ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जय मा षष्ठी। बंधुरा आज 12 एप्रिल और आजकेर दिनेई पड़ेছে নীল ষষ্ঠীর ব্রত उपवास। অনেক মায়েরাই নিজের সন্তানের মঙ্গল কামনায় ও পরিবারের মঙ্গল কামনায় এই ষষ্ঠী ব্রত উপবাস করে থাকেন। শুধুমাত্র মায়েরা নয়, অবিবাহিত মহিলা ও পুরুষ অনেকেই এই উপবাস করে থাকেন। নীল অর্থাৎ ভগবান শিবকে বলা হয়েছে, কারণ তিনি অমৃত মন্থনের সময় যে গরল উঠেছিল তা পান করে তিনি নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন। সেই থেকে তেনার নাম হলো নীল এবং তার থেকে নীল। আর ষষ্ঠী হলো মা দুর্গার অপর এক রূপ। তাই নীল ষষ্ঠী আসলে মা দুর্গা ও ভগবান শিবেরই পুজো। নমস্কার দর্শক বন্ধুরা, মুনায়ন টিউব ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আমি আমার চ্যানেলে আগেই নীল ষষ্ঠীর পূজাবিধি সম্পর্কে একটি ভিডিও বানিয়েছিলাম। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন নীল ষষ্ঠীর ব্রত কথা ও ব্রত ফল, তা পাঠ করে শোনাবো। বলা হয় কোনো ব্যক্তি কোনো কারণে এই নীল ষষ্ঠী পূজার উপবাস করতে না পারেন, তাহলে কেবলমাত্র এই ব্রত কথা শুনে ও ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে সমান ফল লাভ করা যায়। শুরু করছি শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব ও পার্বতী হরগৌরীর শ্রী শ্রী নীল ষষ্ঠীর ব্রত কথা। বহুকাল আগের কথা, এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন। তারা যথেষ্ট ধুমধাম সহকারে সমস্ত বার ব্রত উপবাস পালন করতেন। তবুও তাদের কোনো সন্তান একটিও বেঁচে থাকতো না। তখন তাদের মনে এই ধারণা হলো, এই সমস্ত বার ব্রত উপবাস করে কিছুই লাভ নেই। আসলে সমস্তটাই সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভ্রান্ত। তাদের ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসও চলে যেতে লাগলো। তারা এটা বুঝে উঠে পারছিল না যে তাদের সঙ্গে কেন এমন সব কিছু ঘটছে। আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ, আর সেই কারণেই তাদের সঙ্গে এই বিষয়টি বারবার হচ্ছিল। বড়জোর তাদের বাচ্চারা সন্তানরা 4 কি 5 বছর বাঁচত, তারপরে কোনো না কোনো রোগে মারা যেত। ফলে স্বভাবতই তারা বিষণ্ণ হয়ে পড়ে। তখন তারা দুজনে মিলে স্থির করে এই স্থানে তারা আর থাকবে না। তখন দুজনে মিলে ভাবে যে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়াই সব থেকে ভালো। যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন। এইভাবেই নানা তীর্থস্থান দর্শন করতে করতে একদিন তারা পৌঁছালেন কাশীধামে, সরযূ নদীর পাড়ে। তারা উপস্থিত হলেন। ব্রাহ্মণ তখন ব্রাহ্মণীকে বললেন, চলো এই জলে ডুবেই আমরা নিজেদের জীবন শেষ করে দিই। বংশরক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রইল না, তাহলে আমাদের আর বেঁচে থেকে লাভ কি? এইভাবে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কাশীর এই সরযূ নদীর তীরে বা গঙ্গার ঘাটে যখন অত্যন্ত দুঃখের সঙ্গে বিলাপ করছিল, এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের সামনে হাজির হলেন। বললেন, তোমরা এমন বিমর্ষভাবে বসে রয়েছ যে বড়, তোমাদের কিসের দুঃখ আমাকে বলো। বামুনি তখন মা ষষ্ঠীর কাছে বলল, দেখো মা, আমরা বছর ভরে প্রত্যেকটি বার ব্রত করতুম, তবুও এমন অদৃষ্ট যে আমাদের 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, কিন্তু তাদের একজনও বেঁচে রইল না। যিনি দিলেন তিনিই আবার কেড়ে নিলেন। তাই আমরা ব্রত পূজা সব ছেড়ে দিয়ে এই কাশীধামে চলে এসেছি।
মা ষষ্ঠী বললেন, দেখ বাছা, একটা কথা বলি, রাগ করো না। তোমরা বার, ব্রত ইত্যাদি নিয়মিত করো বলে তোমাদের যথেষ্ট আত্ম অহংকার ছিল। জানো না, আত্ম অহংকার হলো মস্ত পাপ। এই পাপেই তোমাদের ব্রতের পুণ্য সব নষ্ট হয়ে গেছে। তাই তোমাদের ছেলে মেয়ে হয়েও আর বাঁচে না। বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান মূলধন। ঈশ্বরে বিশ্বাস রাখবে, মনে ভক্তি রাখবে অচলা, আর কখনোই অহংকার রাখবে না মনের ভিতরে। নিজেকে মনে করবে তৃণের থেকেও নিচু, তাহলে দেখবে সব কিছুই অন্যরকম হয়ে গেছে। এইভাবে এক প্রাণে মা ষষ্ঠী একবার ডেকে দেখ, তিনি নিশ্চয়ই প্রসন্না হবে। মা ষষ্ঠী আরও বললেন, আচ্ছা মা, তোমরা এতবার ব্রত করেছ, কিন্তু কখনো কি নীল ষষ্ঠীর ব্রত করেছ? বামুনি বলল, না মা, ও ষষ্ঠীর নামও আমরা জানি না। আজই প্রথম শুনলাম তোমার কাছে। কিভাবে ও ব্রত করতে হয় মা? তখন বৃদ্ধা বামনী রূপিণী মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস পালন করে শিব পূজা করবে। তারপরে সংক্রান্তির আগের দিন সারা দিন উপবাস করে সন্ধ্যের সময় নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে প্রদীপ জ্বালিয়ে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে শেষে জল খাবে। এই দিনটিকে নীল ষষ্ঠীর দিন বলা হয়। ভক্তি ভরে এই ব্রত করে দেখো, দেখবে ছেলে মেয়ে আর মরবে না। এই কথা বলে মা ষষ্ঠী চলে গেলেন। বামুন আর বামুনি যেন নতুন আলোর দিশা দেখতে পেল। তাদের জ্ঞানের চোখ খুলে গেল। তারা বুঝতে পারল অহংকারী তাদের সব মাটি হয়েছে। তারা দেশে চলে এলো। এরপরে নীল ষষ্ঠীর দিন ভক্তি ভরে তারা নীল ষষ্ঠীর ব্রত পূজা করল বিধান মতো। তারপর তারা প্রত্যেক বছরই এই ব্রত করতে লাগলো। এরপর কয়েক বছরে তাদের একটি ছেলে মেয়ে হয়েছে এবং প্রত্যেকেই সুস্থ শরীরে বেঁচে আছে। তাদের দেখা দেখি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, দেশে দেশে এই ব্রতের মহিমা ছড়িয়ে পড়ল এবং বহু লোক এই ব্রত করতে লাগলো। এইভাবে নীল ষষ্ঠীর ব্রত সর্বত্র প্রচার লাভ করল। অথ নীল ষষ্ঠী ব্রত সমাপ্ত। ব্রতের নিয়ম: চৈত্র মাসের সংক্রান্তির দিন উপবাস থেকে সন্ধ্যায় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে জলপান করার বিধান আছে। ব্রতের উপকরণ: বিল্বপত্র, ডাব, বেল, শসা, আলো চাল ও বিভিন্ন ফল। ব্রতের ফল: পুত্রবতী নারীগণ এই ব্রত পালন করলে তাদের সন্তানরা নিরোগ দেহে দীর্ঘকাল বেঁচে থাকে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। ধন্যবাদ।